এমনি শাকিব হাসান তীব্র আপনি লিখেছেন, ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কি না, কোনো দোয়া আছে কি না, কী করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে? ধনী হওয়ার জন্য কোনো শিক্ষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেননি। তিনি আল্লাহ তাআলার কাছে সবসময় সুখ শান্তি দোয়া কামনা করতেন। আপনি সুখ শান্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ সুখ চাই, শান্তি চাই, এটার জন্য ধন যতটুকু প্রয়োজন ততটুকু দেন, অবশ্যই এটা বাই ডিফল্ট দোয়া চলে আসবে। আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয়, সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, যাতে আমার সম্পত্তি আমার জন্য যথেষ্ট হয়। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আল্লাহ, আমার হালাল যেন যথেষ্ট হয়, হারাম যেন প্রয়োজন না হয়, আপনি ছাড়া কারোর যেন মুখাপেক্ষি আমার হতে না হয়, অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি, সে তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। অতএব সেটি আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এমনি ফরহাদ হোসেন জয়েন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কী? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবারের সমপরিমাণ আপনার দান সাদাকা করে দিবেন। হাফেজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন, মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায়? তখন কি গোসল করা জরুরি? না, মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির দাফনে কাফনে শরীক হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে। অর্থাৎ আপনি দাফন কাফনের শরীক যদি হয়ে থাকেন, তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন, সেটা করা উত্তম এবং ভালো কাজ, কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না, না করলে গুনাহ হবে, ব্যাপারটা সেরকম না, করা সওয়াবের কাজ। আর এমনি মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হাদিসে নেই। ইয়াকিন জামান লিখেছেন, মোবাইলের মাধ্যমে যদি সূরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি, সেটা জায়েজ হবে কি না? মোবাইলের মাধ্যমে যদি আপনি সূরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন, তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন, সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে, ডিস্টার্ব হতে পারে মনে হয়, তাহলে এটা অবশ্যই নাজায়েজ হবে। শাহলিউল্লাহ আপনি লিখেছেন, জুমা মুবারক লিখে পোস্ট করার কি কোনো ফজিলত আছে বাস্তবে? জুমা মুবারক লেখার কোনো হাদিসের আলোকের কোনো বিশেষ ফজিলত নেই, তবে জুমার দিনের কথা আপনি মানুষকে স্মরণ করা যেতে পারেন, জুমার দিনের আমলের কথা মানুষকে স্মরণ করা যেতে পারেন, সেটি ভিন্ন বিষয়। ঈদের দিন উপলক্ষে অভিবাদন জানানো, একজন আরেকজনকে শুভেচ্ছা জানানো, সেটি সুন্নাহ। জুমার দিন উপলক্ষে এরকম আলাদা কোনো অভিবাদন জানানোর কথা কোনো হাদিসে বা সাহাবায়ে কেরামের কোনো আমল দ্বারা প্রমাণিত নয়। বিধায় জুমা মুবারক বলাটা এটা ট্র্যাডিশন হয়ে ঈদ মুবারকের মতো এই সপ্তাহে একদিন শুভেচ্ছা জানানোর পর্যায়ে যদি চলে যায়, তাহলে সেক্ষেত্রে ইসলামের নামে সেটি মন গড়া এবং ভিত্তিহীন কাজের দিকে মানুষকে নিয়ে যেতে পারে। শাইম আহমেদ আপনি লিখেছেন, জিম করে বডি বানানো কি জায়েজ আছে? প্রোটিন, গ্লুটামিন, C4, হরমোন ইত্যাদি ব্যবহার করে জিম করে বডি বানালে জায়েজ হবে কি না? দেখুন, জিম করে বডি বানাচ্ছেন কেন? আপনি সুস্থ থাকার জন্য। ঈমানদার প্রত্যেকটা কাজই হবে আখিরাত কেন্দ্রিক এবং আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আপনি সুস্থ থেকে ইবাদতবন্দি করবেন, সুস্থ থেকে আপনি ফিট থেকে আল্লাহ তাআলার নির্দেশিত কাজগুলো করবেন। কখনো জিহাদ ফরজ হলে আপনি এই বডি দিয়ে আল্লাহর রাহে জিহাদ করবেন। আপনার সমস্ত সৎ উদ্দেশ্য এবং নেক উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেটা তো জায়েজ না, শুধু ইবাদতই হবে। আর এটা ছাড়া আপনি এমনি বডি বিল্ড করে আপনি এটাকে দেখায় দিবেন, আপনি আপনার কর্তৃত্ব জাহির করবেন, আপনি আপনার পুরুষত্ব জাহির করবেন, আপনার ব্যাটাগিরি জাহির করবেন, এবং এই জাতীয় উদ্দেশ্য যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা তো অবশ্যই নাজায়েজ কাজ। এবং এ ধরনের লৌকিকতার জন্য, মানুষ দেখাবার জন্য আপনি সেখানে অর্থ কড়ি যাই ব্যয় করছেন, সেগুলোর সবগুলোই কিন্তু আল্লাহর কাছে জবাবদিহিতার মুখোমুখি আপনাকে করতে পারে। এমনি ফরহাদ হোসেন জয়েন লিখেছেন, নিমন্ত্রণ ছাড়াই এক জায়গায় দাওয়াত খেয়েছি, এখন করণীয় কী? যদি নিমন্ত্রণ ছাড়া দাওয়াত খেয়েছেন, তাদেরকে আপনি বলার সুযোগ পান, তাহলে বলে নেবেন, এবং বললে এটা কেউই আপনাকে আটকাবে বলে মনে হয় না। আর যদি ব্যাপারটা এরকম হয় যে আসলে এখানে নিমন্ত্রণ ছাড়া অনেক মানুষ খাবে, সেটা আয়োজক কর্তৃপক্ষ জানেন এবং তাতে তাদের মৌন সমর্থনও ছিল, যদি এরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনার এটা নিয়ে কোনো পেরেশানি না করলেও চলবে। বাট যদি সাধারণ অর্থে দাওয়াত ছাড়া আপনি সেখানে গিয়ে খেয়েছেন এবং এটা তাদের পারমিশন না থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই তাদের কাছ থেকে আপনার অনুমতি নেওয়া উচিত। যদি না নেওয়ার সুযোগ থাকে অনুমতি, বা তাদের কাছ থেকে মাপ নেওয়ার সুযোগ না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি তাদের তরফ থেকে ওই খাবারের সমপরিমাণ
আপনার দান সাদাকা করে দিবেন।